ইস, কত বেলা হয়ে গেল, ছেলেটাও এক্ষুনি চলে আসবে, এসেই খেতে চাইবে, বলবে মাম্মাম খেতে দাও। গ্যাসটাও আজকে সময় মতো শেষ হলো, ভাতটাও এখনো হয়ে ওঠেনি, কি যে করি। মাম্মাম খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি দিচ্ছি। না মাম্মাম, আমার খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ বাবা, ভাতটা একটু বাকি আছে, তুমি গিয়ে বসো, আমি দিচ্ছি। এখন তোমার ভাত হয়নি? সারাদিন বাড়িতে বসে কি করো তুমি? বাবা, তুমি মামামের সাথে ওরম ভাবে কথা বললে কেন? বলো সরি, বলো সরি মাম্মাম, বলো, আর কখনো তোমাকে আমি ওরকম ভাবে কথা বলবো না, বলো। আমি তোমাকে আর কখনো ওরকম ভাবে কথা বলবো না। গুড বয়, যাও ঘর গিয়ে বসো, মামাম এক্ষুনি খেতে দেবে। পাপা, মন খারাপ হয়েছে? হ্যাঁ। দেখো, আমি তোমাকে ইচ্ছা করে বকিনি, তুমি তো ছোট, বড়দের সাথে ওরমভাবে কথা বলতে নেই। মাম্মাম বাড়িতে থাকে, মাম্মাম কত কাজ করে তুমি জানো? তুমি ভাবো যে মাম্মাম বাড়িতে কি করে? মাম্মাম বাড়িতে অনেক কাজ করে। তুমি তো এখন এত ছোট, তুমি ভাবো যে তোমার যত কাজ সবই তো মাম্মামকে করতে হয়, বলো? তোমাকে খাইয়ে দেওয়া, স্নান করানো, তোমাকে স্কুলে পাঠানো, তোমাকে পড়তে নিয়ে যাওয়া। দেখো, আমি তোমাকে ভালোর জন্যই বকেছি। মাম্মামকে কখনো ওরকম বলবে না যে মাম্মাম তুমি সারাদিন তো ঘরেই থাকো, তুমি ঘরে থেকে কি করো। কারণ তুমি হয়তো জানো না, সেই ঘরে থাকা মা সকাল থেকে রাত পর্যন্ত নিজের জন্য এক গ্লাস জল পর্যন্ত নিয়ে খেতে পারে না। একদিকে রান্না, একদিকে তোমার দায়িত্ব, একদিকে পাপার দায়িত্ব, একদিকে সমস্ত ঘরের কাজকর্মের দায়িত্ব। এমনকি সে নিজের চুল পর্যন্ত আঁচড়ানোর সময় পায় না। অথচ তোমার মুখের হাসি ঠিক রাখার জন্য সমস্ত কিছু উজাড় করে দেয়। একজন মা যখন সারাদিন ঘরে থাকেন, তখন কিন্তু সেই মা সারাদিন অলস বসে থাকে না। সে যুদ্ধ করে নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য, এমনকি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। তুমি হয়তো শুধু দেখো যে তার ঘরে বসে থাকার গল্প, কিন্তু তুমি হয়তো এটা জানো না, তোমার অসুখে চোখে জল লুকিয়ে রাখা সেই শক্তি, নিজের শরীর ভেঙে গেলেও বাচ্চার সামনে দাঁড়িয়ে থাকা সেই সাহসটা। একজন মা যখন সকালে ঘুম থেকে ওঠেন, তার দিন শুরু হয় পরিবারের সকলের প্রয়োজন মেটানোর চিন্তায়। আর দিনের শেষে তিনি ঘুমাতে যান তখনই, যখন পরিবারের সবাই, তুমি আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। তখন মাকে কখনো ছোট করবে না, কারণ তিনি সংসারের একজন নীরব সৈনিক। তাকে মূল্য দিও, কারণ একজন মা মানেই পরিবারকে ভালো রাখার সব থেকে বড় শক্তি। তাই কেউ যখন প্রশ্ন করে যে তুমি সারাটা দিন করোটা কি, তখন আমাদের সকলের একটু ভেবে দেখা উচিত যে আমাদের আজকের স্বস্তিটুকু সেই মায়ের ত্যাগেই তৈরি। বুঝলে? হ্যাঁ। আর কখনো বলবে না, মনে থাকবে তো? হ্যাঁ। গুড বয়।